আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব একটি তওবার ঘটনা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একেবারে অনাবৃষ্টি দেখা দিল। অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, ফলে মানুষ সবাই পেরেশান হয়ে গেল। সবাই দিশেহারা হয়ে ছুটোছুটি করতে শুরু করলো, হয়রান হয়ে গেল। তারা পেরেশান হয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে বললেন যে, আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ তার উম্মতকে নিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, আমি ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে, সম্মানিত নেককার বৃদ্ধাদেরকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ। আল্লাহ, বোবা প্রাণীদেরকে নিয়ে আমি হাত উঠাইছি আল্লাহ। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। তিনি এই দোয়া করার পর বৃষ্টি তো হলোই না আশ্চর্যজনকভাবে, বরং যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেটিও পরিষ্কার হয়ে গেল। তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনার কাছে যদি আমার মর্যাদা কমে গিয়ে থাকে, তাহলে আমি আপনার নিকট শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া করছি, আপনি মেহেরবানি করে বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। তিনি বললেন, হে মুসা, তোমার মর্যাদা আমার নিকট কমে যায়নি, বরং তোমার এই জামায়াতের মধ্যে, এই ৭০,০০০ উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করছে, আমি তার প্রতি নারাজ। সে যতক্ষণ এই মজলিসে বসা থাকবে আমি বৃষ্টি বর্ষণ করব না। তাকে তুমি এই মজলিস থেকে উঠে যেতে বলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল লোকদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে এমন গুনাহগার কে আছো যে এখানে বসা আছো, এখান থেকে উঠে চলে যাও। তখন ওই গুনাহগার ব্যক্তি চিন্তা করলেন, হায় হায়, আমি যদি আজকে এখান থেকে উঠে চলে যাই তাহলে আমি সবার কাছে লজ্জিত হব, অপমানিত হব, লাঞ্ছিত হব। আবার যদি আমি এখানে বসেই থাকি আর বৃষ্টি না হয় তাহলে মানুষ সবাই কষ্ট পাবে। ওই ব্যক্তি ওই মজলিসে তার মুখকে ঢেকে ফেললেন। ঢেকে ফেলে একেবারে কাই মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট তওবা করলেন। বললেন, ইলাহি ওয়া সাইয়্যিদি আসাইতুকা ৪০ সানাতান। হে আমার ইলাহ, হে আমার সর্দার, আমি আপনার ৪০ বছর যাবত নাফরমানি করেছি। ও আমহালতানি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহ। আমি ৪০ বছর নাফরমানি করেছিলাম আপনার, এই অবস্থায় আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন। আমাকে কোনো অপমানিতও করেন নাই, লাঞ্ছিতও করেন নাই, কোনো আযাব গজব কিছুই দেন নাই। ওয়াকাদ আতাইতুকা তাইআন ফাকবালনি। আর এখন আমি আপনার নিকট তওবা করে একেবারে সব কিছু গুনাহের জন্য নিরঙ্কুশভাবে তওবা করে ফিরে এসেছি, মেহেরবানি করে আপনি আমাকে লজ্জিত করবেন না আল্লাহ। তিনি যখন এভাবে আল্লাহর নিকট খুবই লজ্জিত হয়ে তওবা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। এই ছিল একেবারে মন থেকে তওবা। এরকম খাঁটি তওবা করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি যেই লোকের কারণে বৃষ্টি বর্ষণ করছিলেন না, সেই লোক তো এখনো এখান থেকে যায়নি, সে তো এখনো এখান থেকে ওঠেনি। আল্লাহ তাআলা বলেন যে, মুসা, যেই বান্দার কারণে আমি এতক্ষণ বৃষ্টি বর্ষণ করি নাই, আমি সেই বান্দার কারণে এখন বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এভাবে যদি আমরা খালেজ দিলে, একেবারে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এই ঘটনা আমাদেরকে শিক্ষাই দেয়। তাই আসুন আমরা সকলেই আমাদের কৃত গুনাহের জন্য, কৃত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ মাপ চাওয়াকে খুবই পছন্দ করে। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় একটি কাজ হলো যে বান্দা তার কাছে যেন মাপ চায়, এতে আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহ তাআলা স্বয়ং রসুলকেও মাপ চাওয়ার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহ বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং ওয়াস্তাগফির,
তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আমরা আমাদের গুনাহের জন্য, ছোট বড় যে গুনাহই হোক না কেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।